আসসালামু আলাইকুম। সকাল সকালে মেজাজটা খারাপ হয়েছে। সকালে ঘুম থেকে উঠতে যে প্রথম কাজটা করি ব্রাশ করা, আর ব্রাশ যে জেলটা করি এটা হচ্ছে সব মেডি প্লাস আর ক্লোজ আপ। তো 34টা বাংলাদেশের 34টা টুথপেস্টের ভিতরে 26টার ভিতরে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এতদিন ধরে প্লাস্টিক খাইছি। প্রতিটা মানে টুথপেস্টের ভিতরে প্রায় 100 গ্রাম করে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এত পরিমাণে মাইক্রোপ্লাস্টিক খাইছি বলার বাইরে। 34টার মধ্যে বেশিরভাগই সব বিদেশি, এর মধ্যে 8টা শুধু ভালা পড়ছে। 8টার মধ্যে বাংলাদেশের মানে আমি যে টুথপেস্ট ব্যবহার করি এই টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, যেমন মেডি প্লাস, ক্লোজ আপ। তা আমি এই দুইটাই বেশি ব্যবহার করি। ভালোর মধ্যে আমাদের বাংলাদেশে 3টা ব্র্যান্ডই খালি ভালা পড়ছে, চেন ফ্রেশ, প্যারাশুট জাস্ট ফর বেবি আর ক্লোজ আপ রেড হট চিঙ্ক। আর এর মধ্যে ইন্ডিয়ানই পড়ছে 4টা, তার মধ্যে থাইল্যান্ডের একটা আছে বালা, আর ওর তো বেশিরভাগ ইন্ডিয়ারে। এতদিন যাবৎ মাইক্রোপ্লাস্টিক খাইয়াইছি। আমার কত টেনশন করি না, চিন্তা করি যে বাচ্চা পোলাবাইনে লেগে যে টুথপেস্টের জেলটি বার করছে, ওর ভিতরে বেশিরভাগ জেলের ভিতরে সব মাইক্রোপ্লাস্টিক। এতদিন ধরে আমরা কী খাইছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব জেল টেল ব্যবহার না কইরা নবীজির সুন্নত আমরা যদি মেসওয়াক ব্যবহার করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকারী। এইসব জেল টেল ব্যবহার করে দাঁতটা সব খেয়ালাইছি, যে দাঁতটা সব খেয়ালাইছি, একটা ভালো নাই গে, জেলে ক্ষতিকর। এইটা মেসওয়াকই ভালো। আমি ইদানিং মেসওয়াক ব্যবহার করি, সপ্তাহে 1-2বার বর্তমানে ব্রাশ করি, আর মেসওয়াকটাই বেশি ব্যবহার করি। আসলে আমরা তো আর পরীক্ষা করতে পারি না, বাজারে যেটা ভালো মনে করি, ব্র্যান্ডের মনে করি, ওইটাই আইনে ব্যবহার করি। টুথপেস্ট ব্যবহারে সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সতর্ক থাকবেন। বাচ্চাদের দাঁত আর মারি তো আমার মতো আর তোই না, স্ট্রং না, দুর্বল। যাই করবেন বুঝে শুনে করবেন। বাজারে ভালো নিরাপদ যে 6টা টুথপেস্ট পাওয়া গেছে ব্যবহার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।